কাটোয়ায় প্রসূতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, জিজ্ঞাসাবাদের জন্য আটক চিকিৎসক ও নার্সিংহোম কর্মী। কাটোয়া শহরের একটি বেসরকারি নার্সিংহোমে প্রসূতির মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে কাটোয়া থানার পুলিশ অভিযুক্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডল ও নার্সিংহোমের এক কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। মৃত প্রসূতি সুস্মিতা প্রধান কেতু গ্রামের মুরুন্দি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে চিকিৎসকের পরামর্শে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। 10:30 নাগাদ সিজারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের দাবি, প্রথমে চিকিৎসক জানান মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। পরে বিকেলে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। ঘটনার পর মৃতার স্বামী তাপস প্রধান চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল জানান, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে এবং অভিযুক্ত চিকিৎসককে শোকজ করা হবে। যদিও চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডলের দাবি, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না। এদিকে কাটোয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ নার্সিংহোম পরিদর্শন করে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। বাচ্চাটাকে বাঁচান, আমরা ওটা তো যা করার ওটা আমাদের সাজা হবে। ওর সাথে যাতে হসপিটালে সব বিষয়টা লিখেছি। না ও আমাদের বেঁচে না বলা হলো তো যে আর কোনো নার্সিং হোমে কথা বলা হয়েছে, জানবে কোনো বাইরে যাবে এখানে চিকিৎসা হবে। আপনার যে গভর্নমেন্ট সাপ্লাই ছাড়া আপনার সময় আপনি আর কি পারচেস করেছেন, পারচেস কমিটিতে কারা আছে তাই তো ভাড়া করছে। আজকে আমাদের প্রথম ডাক্তারবাবুকে বলা ছিল যে ডাক্তারবাবু নিয়ে গেলাম ডাক্তারবাবুর কাছে চেম্বারে, এখানে হসপিটালে ওর চেম্বার খুলেছি, চেম্বারের কাছে গিয়েছি। দিয়ে ডাক্তারবাবু বললাম, ডাক্তারবাবু তাহলে এটা কি দেখুন, বলছে এটা তো 2 দিন আগে ডেটটা ছিল, তাহলে আজ সিজার করে নিন। আমরা ডাক্তারবাবু গরিব মানুষ, আমরা পারবো না হাতে পায়ে ধরার মতো, আপনার কাছে এসেছি, হসপিটালে ভর্তি করুন। হসপিটাল থেকে যা হবে আমরা ওখান থেকে করবো। ডাক্তারবাবু বলছে হসপিটালে যাওয়ার দরকার নাই, আমি কী হিসাবে করবো আমাকে বলছে। আমরা কেন? বলছে ডেট পেরিয়ে গিয়েছে, পেটে লাগছে না, সিজার করলেন তাতে ভালো হবে আমাকে বলছে। তাহলে ভালো হবে যদি হয় তাহলে আপনার যেটা ভালো বলবেন সেটাই করুন। কত টাকা? বলছে 18,000 লাগছে, তোমার জানাশোনা আমি 16,000 করবো। তাহলে বেশ তাই হবে। দিয়ে নিয়ে গেলাম, তখন 10টা বাজছে। 10টার মধ্যে ওখানে ওর চেম্বারে কাটোয়া নার্সিংহোমে ভর্তি করলাম। ভর্তি করে একজন ফোন করলো কম্পাউন্ডারকে, সে বললো ডাক্তারবাবু কখন আসবে? বলছে সিজারটা কখন হবে? বলছে ঘন্টাখানিক পর চললো, চেম্বার আছে। ঘন্টাখানিক বলতে বলতে 10 মিনিট হতে না হতে হঠাৎ বলছে সুস্মিতা বাড়ির লোককে। আমি বলছি সুস্মিতা বাড়ির ছেলে হয়েছে। তাহলে এর মধ্যে ছেলে? বলছে হ্যাঁ ছেলে হয়ে গেছে। তাহলে বেশ ঠিক আছে, ছেলে হয়েছে, খুশি পাবো। বা 10টা বাজে সারাদিনটা কেটে গেল। তাহলে অপারেশনটা তখন করলো কে? সেইটা আমরা জানতে পারলাম না। ডাক্তারবাবু বলছে না আমি চলে গেছে, কিন্তু তার আগে আমি কম্পাউন্ডারকে ফোন করেছিলাম, বলছি চেম্বার আছে, অথচ বলছে অপারেশনটা করা হয়ে গেছে। দিয়ে আরেকটা বলছে আমরা কিন্তু ডাক্তারবাবু দেখতে পাইনি, কাউকে দেখতে পাইনি। ছেলে এসে নামিয়ে দিয়ে চলে গেল। বলছে মা কই? মা বলছে এখন আছে, ভেতরে আছে, এখন অপারেশন চলছে। দিয়ে এসে বাইরে নামিয়ে দিয়ে গেল। দিয়ে নামিয়ে পেশেন্টটা ঘন্টাখানি পর বলছে একটু যন্ত্রণা করবে পেশেন্টটা, খুব যেন একটু ধৈর্য শক্তি রাখতে পারে। ওটা 3টে ইয়ে হয়েছে, ট্যাকচার হয়েছে, কাটা হয়েছে 3 জায়গায়। তাহলে বেশ 3 জায়গায় কাটা হয়েছে। তাহলে বুঝাইলাম যে স্ত্রীকে যে একটু তাহলে থাকো, একটু কষ্ট করে। বললে পর আমরা একটু এদিকে ওদিকে গেছি। 4টে বাজবে, 4:30 হবে, তখন থেকে দেখছি হঠাৎ শ্বাসকষ্ট দম হতে লাগলো, যন্ত্রণা করতে লাগছে। তা করতে ডাক্তারকে ডাকালো, ডাক্তার সঙ্গে এলো, এসে বলছে এটা তো হবার কথা নয়। ডাক্তারবাবু বলছে দেখি কি ব্যাপারটা, তোমরা এখন বাইরে যাও। বাইরে পাঠিয়ে গেলো। এসে দেখছি, দেখতে দেখতে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে এলো। দিয়ে অ্যাম্বুলেন্স এসে নিজেদের মধ্যেই নিজেরাই তুলে নিয়ে সব কিছু করে বলে চলে এলো। এখানে চলে এসে তখন 6টা বাজে এখানে ভর্তি করছি এই হসপিটালে। নিজে অ্যাম্বুলেন্স ভাড়া করে নার্সিংহোমে ছিল, কাটোয়া নার্সিংহোম। দিয়ে এসে নিয়ে এসে 10 হচ্ছে না, 10 মিনিট নিজেই বলছেন তাড়াতাড়ি নিয়ে চলে এসো। আমি নাম বলার আগে নিজের নাম ঠিকানা সব একদম অলরেডি, এই ঠিকানা জেলা লিখ থেকে মুর্শিদাবাদ জেলা করে দিই, পূর্ব বর্ধমান। দেখো পুরোটা আমাদের পূর্ব বর্ধমান। ঠিক আছে, দিয়ে লিখি সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল ঘরের ভেতরে। ঘরের ভেতরে নিয়ে গিয়ে আমাদের জিজ্ঞেস করছে বাড়ির লোককে, আমি একবার ভেতরে আসুন, একটু কন্ডিশনটা কেমন বোঝাচ্ছে। দিয়ে অন্যজনে বললো ভালো হয়ে যাবে, ঠিক আছে দেখুন তো। দিয়ে দাঁড়িয়ে দেখছি ওটার পাশটা ওটা নামা করছে, ঠিক আছে। দিয়ে বললো বাইরে যাও, আপনার চিন্তা নাই। দিয়ে বাইরে গিয়ে বসে আছি, 5 মিনিট হয়েছে, এসেই বললো চলে আসুন বাইরে। কী হলো? বলছি আপনার স্ত্রী নাই। বাস এই হয়ে গেল, আর কিছু বললো না। বললাম দিয়ে ডাক্তারবাবু জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু তাহলে এটা কী হলো? বলছে ওখানে কার থেকে বায়োমেট্রিক হাওয়া ঢুকিয়েছে। আর বায়োমেট্রিক হাওয়া ঢুকে তাহলে আপনাদের সিস্টেমটা কী আছে? বলছি এটা ভগবানের হাত,
ওখানে যা হবে ভগবান, আমরা কি বুঝবো, আমাদের এইটুকু বলে ছেড়ে দিল। আপনি কি ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করবেন? অবশ্যই করবো। কি মনে হচ্ছে চিকিৎসা অবশ্যই গাফিলতি হয়েছে। আমার মনে হচ্ছে ওটা সিজার করতে গিয়ে কোনো নাড়ি ফাড়ি কিছু কেটে দিয়েছে। ডাক্তারবাবু করেছে কি আবার ডাক্তারবাবু করেছিল সেটাও বুঝতে পারছি না। 10 মিনিট হতে ভর্তি হতে 10 মিনিট টাইম লাইনে, অপারেশনটা ডাক্তারবাবু করেছে কিনা সেটাও সন্দেহ আছে আমার। কেন হতে 10 মিনিটের মধ্যে সে কি করে সিজার হয়ে যায়? এর আগে দুটো বাচ্চা নর্মাল সেটা বল। হ্যাঁ, আবার জিজ্ঞেস করে বলেছি যে এর আগে দুটো বাচ্চা কিন্তু নর্মাল হয়ে আছে। আজকে পেশেন্টের জন্য নিয়ে আসা আপনার নাম? আমার নাম তাও সুধার, আমি ওনার হাজব্যান্ড। সরকারটা চলেছিল সেই সরকারটা হসপিটালকে একটা নিজেদের বৈঠকখানা করে দিয়েছে। এখানে ডাক্তার সুপার তাদের মতামত কিছু ছিল না, তাদের পুরো শেষ করে দিয়েছে। কেন রাজনৈতিকভাবে এই জায়গাটাকে পুরোপুরি ব্যবহার করেছে। আর যে ডাক্তার, তিনি একজন ডাক্তার হিসাবে তেনার কর্তব্য ছিল সেই পেশেন্টকে এখানে ভর্তি করা, তার চিকিৎসার ব্যবস্থা করা। তিনি ওখানে গিয়েছেন, কাউকে আমার মনে হয় আগের যারা ছিলেন তাদের সঙ্গে একটা সমন্বয় বা কাটম্যানের একটা বড় বিষয় থাকতে পারে। কেননা একজন ডাক্তার সে কীভাবে সরকারি হসপিটালে পরিষেবা না দিয়ে একটা যেখানে অবৈধ নার্সিংহোম যার কোনো কাগজপত্র নেই সেখানে কী করে নিয়ে যায়। মানে আজ শুধু কাটোয়া নয়, সমস্ত পশ্চিমবঙ্গের যে হসপিটাল যেগুলো শাসক দল তৃণমূল যখন ছিলেন, যারা সরকারে ছিলেন তৃণমূল সরকার, তারা পুরো হসপিটালগুলোকে নিজেদের পার্টি বেজ বানিয়ে রেখেছিলেন। তাদের বাইরে কিছু ছিল না, তাদের ইচ্ছা হলে চিকিৎসা হবে, নাহলে হবে না। আর ডাক্তারদের অভ্যাস এখনও চেঞ্জ করতে পারেনি, তারা ঠিক ওই রকম অভ্যাসই দাঁড়িয়ে আছে আজও। সরকার পরিবর্তন হয়েছে, ওনাদের পরিবর্তন হওয়া আবশ্যিক আছে, তাদের স্বভাবের পরিবর্তন আনা, হসপিটালের পরিকাঠামো পরিবর্তন আনা, নার্স যারা স্লিপার আছেন সমস্ত জনকে সমস্ত ব্যবহার আচার আচরণে পরিবর্তন নিয়ে আসা। কারণ এই সরকার অন্যায় বরদাস্ত করবে না, একদম নিশ্চিত থাকুন। জনগণের আশা নিয়ে এই সরকার এসছে, জনগণের সরকার, তাই জনগণকে পরিষেবা দেওয়াই প্রথম হচ্ছে আমাদের কাজ বা কর্তব্য। আর যিনি সুপার আছেন তেনাকেও আমি পরিষ্কার বলতে পারি আর বলতে চাই যে আপনিও নিজে ভেবে রাখুন যে এই হসপিটাল মন্দির, এখানে মানুষ অনেক আশা ভরসা নিয়ে আসে, এখানে সমস্ত বিষয়ে ধ্যান রাখুন। কোনো দাবেদারি বা নেতাগিরির জন্য হসপিটাল নয়, মানুষ অনেক আশা নিয়ে এখানে আসে যেন এই চিকিৎসা এখানে পায়, যেন এখান থেকে বর্ধমান কলকাতা না যেতে হয়, তার জন্য ভাবুন। কেন ডাক্তার এখানে আছে, তারা চেম্বার যে করছে সেই চেম্বারে জোর না দিয়ে হসপিটাল থেকে জোর দেয়া, যারা রুগী আসবে তাদের উপরে নজর রাখা। কালকে তিনি অন ডিউটি অবস্থায় তিনি কি পারেন যে একটা নার্সিংহোমে গিয়ে সিজার করতে? এটা তো পুরোপুরি অবৈধভাবে উনি কাজ করেছেন। কেন উনি দীর্ঘদিন তৃণমূল সরকারের আমলে কাজ করেছেন, অবৈধ কাজ করা হয়েছে, ওনাদের অভ্যাস ছিল, সেই অভ্যাস উনি এখনও পরিবর্তন করতে পারেননি। উনি ভুল করছেন যে সরকার পাল্টেছে, সরকারের মনোভাব পাল্টেছে, সরকার জনগণের সরকার। কালকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেল, অন ডিউটি অবস্থায় ডাক্তারবাবুরা এইসবগুলো করে। তাহলে এই ঘটনা যদি না ঘটতো তাহলে কিন্তু জানা যেত না যে ডাক্তারবাবুরা হাসপাতালে অন ডিউটি অবস্থায় কোথায় কোথায় থাকেন, কি করেন। পুরোটা এখানে জবাবকে আপনাকে সুপার দিয়েছে না? এখন আমার ওনার সঙ্গে কথা হচ্ছে এই বিষয় নিয়ে, বিস্তারিত বিষয় উনি জানাবেন। আমি ওনাকে চেয়েছি লিখিত পুরো বিষয় চাই, ডাক্তারের উপরে কঠোর ব্যবস্থা নেওয়া। উনি যে অন্যায় করেছেন, একজনের প্রাণ চলে গেল, তার জন্য পুরো যে দায়ী আজকে সেই ডাক্তারের পুরোপুরি তার উপযুক্ত সাজা, আর এই হসপিটালের সমস্ত কর্মপদ্ধতির পরিবর্তন ঘটানো। কৃষ্ণবাবু বলছি কি নিচে দেখা গেল যিনি মারা গেছেন তার মা আর্তনাদ করে ওখানে বসে আছে, আপনার সঙ্গে হয়তো কথা বলেছে বা বলবে, সেই সম্পর্কে সুপারকে কি জানালেন? তিনি বারবার করে অভিযোগ করছেন যে ওই পেশেন্টকে নাকি হাসপাতালে নেওয়া যায় না বলে তাকে নার্সিংহোমে নিয়ে গেছে। যিনি ডাক্তার, যেনার নার্সিংহোমে গিয়েছিলেন, চেম্বারে গিয়েছিলেন, তিনি নাকি পরিষ্কার বলেছেন সরকারি হসপিটাল নাকি ভর্তি নেয় না। আমার ভাবতে অবাক লাগলো যে একজন ডাক্তার হিসাবে তিনি কিভাবে এই কথা বলেন। সরকারি ডাক্তার, সরকারে মাইনে নিচ্ছেন, আর পয়সা কামাবার জন্যে সাধারণ গরিব মানুষকে বিভ্রান্তি করে ভয় দেখিয়ে তাদের বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাচ্ছেন। আবার তাও আর কেমন, যেটা অবৈধ নার্সিংহোম। এই কাটোয়াতে দীর্ঘদিন এরকম তোলা আর কাটমানির রাজ চলেছে। যারা সরকার আগে চালিয়েছিল, যে ছিলেন সেই তৃণমূল সরকারের নেতা থেকে মন্ত্রী পুরোপুরি এর সঙ্গে জড়িত আছে। কি বললেন সুপারকে? পুরো তদন্ত চাই এই বিষয়ে, আর ডাক্তারের বিরুদ্ধে পুরো ব্যবস্থা নেওয়া, আর হসপিটালে যে গাফিলতিগুলো আছে সেগুলো পুরোপুরি কোনো রকম বরদাস্ত নয়। সমস্ত যারা নার্স থেকে, যারা স্লিপার থেকে, ডাক্তার থেকে, তাদের আচার আচরণ ব্যবহার পরিবর্তন, আর হসপিটালে এমনকি স্বচ্ছতা নিয়ে আসা। আর একটা বড় অভিযোগ হচ্ছে যে এখানে
শনি রবি কোনো ডাক্তার পাওয়া যায় না, শুক্রবার রাত হোক সন্ধে হবে সবাই ট্রেনে করে কলকাতা চলে যাবে, শনি রবি কোনো ডাক্তার পাওয়া যায় না। সোম থেকে বৃহস্পতি সকালে ব্যাস হয়ে গেল। আমি শুধু কাটোয়ার কয়েকজন চিকিৎসক আছে সেটা বলাও ঠিক যে হ্যাঁ, কয়েকজন তারা পরিষেবা দেয়। মিলে করে, বাকিদের কিন্তু এখানে দেখা যায়। আমি সুপারকে বলেছি একদম বাধ্যতামূলক ইমার্জেন্সিতে 24 ঘন্টা ডাক্তার, একদম ভালো ডাক্তার থাকা চাই, কেননা এসে মানুষ ঘুরে যায় তার পরিষেবা পায় না। কিন্তু এ হওয়া চাই না, এখানে ডাক্তার 24 ঘন্টা থাকে, যার শনি রবিবার নয়, সমস্ত বারই ডাক্তার থাকা চাই। কারণ এটা হচ্ছে মানুষ অনেক আশা নিয়ে আসার পরে যদি ডাক্তার শনি রবিবার তো আর রোগ বলে আসে না যে রবিবার আজ শনিবার রোগ হওয়া চাই না, তাই সমস্ত সময় ডাক্তার এখানে থাকা সেগুলো চাই। কি চিহ্নিতকরণ করবেন? অবশ্যই যারা আরাম করতে যান, বাড়িতে ছুটি কাটাতে যান, তারা বাড়িতেই আরামসে তো ছুটি করবেন। যদি আরামে চাই, আরামে দিতে হবে তেনাদের ঘরে, কেন তেনারা সেবা করার জন্য আসেননি, আরাম করার জন্য যদি এসে থাকেন আরাম করতে যাবেন বাড়িতে। এভাবে তো 15 বছর 20 বছর একজন চালাচ্ছে। সরকার পরিবর্তন হয়েছে, সরকারের যিনি মাথায় হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী বাংলার, তিনি পরিষ্কারভাবে সব কিছু বলে দিয়েছে, আপনারা শুনেছেন। এমনকি এই ভারতবর্ষের মাথায় নরেন্দ্র মোদী, তিনি পরিষ্কার বলেছে কোনো রকম গাফেলিতে নয়, না খাউঙ্গা না খানে দোঙ্গা। ঘটনার পরিবারের পাশে কি থাকবে? একদমই পারেন না, এটা একদমই পারেন না। এটা মানে সার্ভিস রুল পুরোটাই ভায়োলেট করেছে। আর এখানে সিজার করার সম্পূর্ণ সব রকম ব্যবস্থা আছে। আমাদের প্রত্যেক দিন 10 থেকে 15টা এবং মাসে ডেলিভারি হচ্ছে। নর্মাল সিজার মিলে 450 থেকে 500 মতন ডেলিভারি অলরেডি হচ্ছে এবং বছরে 5000 ডেলিভারি হয় এবং তার 50%-এর নিচে সিজার থাকে। এখানে সিজার ক্রিটিক্যাল সবই ব্যবস্থা আছে। শুধুমাত্র বাচ্চা যদি 30 উইক্সের ছোটো থাকে, এনআইসিউ আমাদের নেই, এসএনসিউ আছে। সেক্ষেত্রে বাচ্চার জন্য ম্যাটারনিটি এগুলো বর্ধমানে পাঠানো হয় যদি এনআইসিউ সাপোর্ট লাগে। আদারওয়াইজ বাকি সব সাপোর্ট আছে। আমাদের ম্যাটারনিটি রেফার নার্সিংহোম আছে, হাসপাতালের মতো ভালো পরিষেবা কি আছে? না, একদমই নেই কোথাও। যতগুলো নার্সিংহোম কাটোয়াতে আছে, হাসপাতালের থেকে ভালো পরিষেবা কোথাও নেই। পরিকাঠামো তাহলে কেন ডাক্তারবাবু নিয়ে গেলেন তাকে? সেটা তো এই ডাক্তারবাবু তার অসৎ বুদ্ধি ব্যবহার করছেন, সেটা তো আমি